বাংলাদেশ আমাদেরকে ভালোবাসা দেখিয়ে বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। পাকিস্তান হেরে গিয়ে ভিডিও বার্তা এমন ধাঁচের ভঙ্গিতে পাকিস্তান তারকার আচরণে হতবাক ক্রিকেট মহল। মিরপুরের আকাশ যেন সেদিন বজ্রের মতো গর্জে উঠছিল। গ্যালারিতে হাজারো সমর্থকদের চিৎকার, মাঠে আগুন ছড়া লড়াই, সব মিলে বাংলাদেশ ও পাকিস্তানের শেষ একদিনের আন্তর্জাতিক লড়াইটা যেন ক্রিকেট নয়, এই মহাযুদ্ধের শেষ দৃশ্য হয়ে উঠেছিল। ব্যাটে ঝড়, বলে বজ্রপাত, আর প্রতিটি উইকেট পতনের সঙ্গে সঙ্গে গ্যালারির ঢেউ যেন আরো উঁচু হয়ে উঠছিল। সিরিজের শেষ লড়াইয়ের শুরু থেকেই স্পষ্ট ছিল বাংলাদেশ জয়ের জন্য মরিয়া। ব্যাট হাতে আক্রমণাত্মক শুরু, তারপর বল হাতে ভয়ঙ্কর গতি, সব মিলে পাকিস্তানের ওপর তৈরি হয় এক অদৃশ্য চাপ। 3 ম্যাচের এই সিরিজে শেষ করে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের ফলে আন্তর্জাতিক প্রম তালিকাতে বড় পরিবর্তন আসে। এক ধাপ এগিয়ে 10 নম্বর থেকে 9 নম্বরে উঠে যায় বাংলাদেশ। আর সেই জয় আসে নিজেদের ঘরের মাঠ ছেড়ে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গর্জনময় পরিবেশে। এই সিরিজ হারার পর পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা, আর সেই সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢেলে দিলেন পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ। এক ভিডিও বার্তায় তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, বাংলাদেশ আমাদেরকে শক্তি দিয়ে নয়, ডেকে নিয়ে ভালোবাসা দেখিয়ে হারিয়ে দিয়েছে। যখন তারা পাকিস্তানে গিয়ে আমাদের টেস্টে হারিয়েছিল তখনও একই ঘটনা ঘটেছিল। তারা খুব শান্তভাবে খেলেছে, আমাদের প্রতি সম্মান দেখিয়েছে, ভালোবাসার কথা বলেছে, তারপর জয় নিয়ে চলে গেছে। এবারও বাংলাদেশে এসে একই চিত্র দেখলাম, তারা আবারও ভালোবাসা দেখিয়ে আমাদের হারিয়ে দিল, আর আমরা বসে বসে অজুহাত করছি। শেহজাদের কণ্ঠে তখন ছিল হতাশা আর ক্ষোভের মিশ্রণ। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে যে বড় পরিবর্তন কথা বলা হয়েছিল, বাস্তবে তার কোনো ফল পাওয়া যায়নি। তিনি বলেন, বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর অনেক বড় বড় ঘোষণা দেওয়া হয়েছিল, নতুন পরামর্শ আনা হলো, নতুন কাঠামো তৈরি হলো, নানা পরিকল্পনার কথা হলো, কিন্তু বাস্তবে কি বদলালো? কিছুই না। সময় শুধু চলে গেল, কিন্তু পাকিস্তানের ক্রিকেট কোনো বাস্তব পরিবর্তন দেখা গেল না। দল নির্বাচন নিয়েও কঠোর সমালোচনা করেন এই সাবেক ওপেনার। তার মতে, আন্তর্জাতিক মানের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই তরুণ খেলোয়াড়দের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। শেহজাদ বলেন, দলের ভেতরেই যখন অভিজ্ঞ খেলোয়াড়রাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তখন তরুণদের উপর সব দাব চাপিয়ে দিলে তারা কি করবে? গাজী গুরি তো নিজে এসে বলেনি তাকে দলে নিতে, সে এখনো প্রস্তুতই নয়, অথচ আপনারা নিজেদের শক্তি ব্যবহার না করে তরুণদের ওপর সব দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। এরপর তিনি আরও কঠোর ভাষায় বলেন, আল্লাহর দোহাই লাগে, আপনারা আসলে কি করছেন? নিজেদের লোকদেরকে দলে ঢুকিয়ে দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসুন। পাকিস্তান ক্রিকেটকে বাঁচাতে হলে এখনই সত্যিকারের পরিবর্তন দরকার। শেহজাদের এই বক্তব্য শুধু একটি সিরিজের হারের প্রতিক্রিয়া নয়, বরং পাকিস্তান ক্রিকেটের ভেতরে গভীর সংকটের ইঙ্গিত দেয়। অন্যদিকে বাংলাদেশের সিরিজের জয়ের মাধ্যমে আবারও প্রমাণ করল পরিকল্পনা, দলীয় ঐক্য এবং সমর্থকদের ভালোবাসা থাকলে বড় দলকে হারানো অসম্ভব নয়। শেষ পর্যন্ত মিরপুরের সেই রাত যেন একটাই বার্তা দিয়ে গেল, ক্রিকেটে শুধু শক্তি নয়, হৃদয়ের শক্তিও বড়। আর সেই হৃদয়ের শক্তি, সেই ভালোবাসার জোরেই বাংলাদেশ আবারও মাথা উঁচু করে জয় ছিনিয়ে নিল।